এই ধরনের ফ্রায়েড রাইস দেখতে যতটা কালারফুল, খেতে তার থেকেও অনেক বেশি সুন্দর। খুব সহজেই রেসিপিটা তৈরি করা যায়, একদম ভাজাভুজি ছাড়াই, সব সিদ্ধ হবে। এখানে দেখো চালের সাথে দিয়েছি গাজর, বিনস, মটরশুঁটি, পেঁয়াজ পাতা, সামান্য নুন দিয়ে চালটাকে সিদ্ধ করে নেব। 80% সিদ্ধ হয়ে গেলে জলটাকে ঝরিয়ে পাশে সরিয়ে রাখবো। অন্যদিকে পাশের ওভেনে একটা প্যান বসিয়ে নিয়েছি। সেখানে সাদা তেল গরম করতে দিয়ে পুদিনা পাতা, কারি পাতা, পেঁয়াজ পাতা আর পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। এটা আগেই ভেজে রাখা হয়েছে। এরপরে সিদ্ধ করা চাল আর সব সবজি একসাথে এইগুলো সব পেঁয়াজ পাতা, কারি পাতা এগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি। এর সাথে দেবো নুন, মিষ্টি আর গোলমরিচ গুঁড়ো। এইভাবে যদি রাইস বানাও, খেতে যতটা সুন্দর হবে আর এর ফ্লেভারটাও অন্যরকম। অবশ্যই বাড়িতে বানিয়ে নেওয়ার জন্য অনুরোধ করব। খুব সহজে এবং তাড়াতাড়ির মধ্যে হয়ে যাবে। যদি আজকে রাইসের এই ভিডিওটা ভালো লাগে, অবশ্যই ভিডিও শেষে একটা লাইক এবং কমেন্ট করতে ভুলবে না। আর বন্ধুদের শেয়ার করবে, যারা নতুন নতুন রান্না শিখছো তাদের এটা খুব উপকারে আসবে। সব শেষে ওপরে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেবে। যদি কাঁচা লঙ্কা ভালোবাসো, একটু কাঁচা লঙ্কা কুচিও এই সময় ওপরে ছড়িয়ে দিতে পারো। তারপরে ঢাকা দিয়ে মিনিট 10 রেখে দিতে হবে। এটা চিলি চিকেনের সাথে খেতে খুবই ভালো লাগবে। এছাড়া পনিরের সাথেও খেতে পারো বা ডিমের কারির সাথেও খেতে পারো। এটা গতকালের আমাদের লাঞ্চে ছিল, আজকে আমি ভিডিওটা আপলোড করলাম। যদি ভিডিও পছন্দ হয় অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করতে ভুলবে না।